নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। ঢাকার উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়। ইতোমধ্যে নগরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে 5টি বেসরকারি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন ডিএনসিসি। 24 আগস্ট ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের গুলশান নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 24 আগস্ট ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের গুলশান নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা নগরবাসীর মৌলিক অধিকার। এই সেবার কার্যকর বাস্তবায়নে স্বচ্ছতা ও মনিটরিং নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। অনুষ্ঠানে সভাপতি ও ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, স্থানীয় সরকার আইন অনুযায়ী নগর স্বাস্থ্যসেবার দায়িত্ব ঐতিহাসিক ও আইনগতভাবে সিটি কর্পোরেশনের উপর ন্যস্ত। ডিএনসিসি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি অর্জনের লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাবে। সমঝোতা স্মারক স্বাক্ষর বিষয়ে ডিএনসিসির মুখপাত্র জানান, 1998 সাল থেকে স্থানীয় সরকার বিভাগের অধীনে এডিবি অর্থায়নের ডিএনসিসি নগর মাতৃসদন ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে নগরবাসীকে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছিল। প্রকল্পটির মেয়াদ 2025 সালের 30 জুন শেষ হলেও 1 জুলাই থেকে ডিএনসিসির সরাসরি তত্ত্বাবধানে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে আরও অধিগম্য, মানসম্মত, ন্যায্য ও টেকসই করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অংশীদার বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় মগবাজার এলাকায় নারী মৈত্রীর 2টি ইউনিট, মোহাম্মদপুর এলাকায় নারী মৈত্রী, মিরপুর মাজার রোড এলাকার ঢাকার আহসানিয়া মিশন, বর্ধিত পল্লবীতে বাপসা, উত্তরা এলাকায় ইউটিপি এবং সাতারকুল এলাকায় পিএসটিসি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবে।